সকাল থেকে সন্ধ্যা আমরা ঘুমাই বা না ঘুমাই কোনো যায় আসে না, কিন্তু রাত্রি হলে আমাদের ঘুমোতেই হয়। এক রাত্র না ঘুমোলে পরের দিন আমাদের শরীর খুবই খারাপ লাগে। রাত্রিবেলার সাথে ঘুমের কি সম্পর্ক? আপনি না চাইলেও রাত্রে আপনাকে ঘুমোতেই হবে। এক রাত্র যদিও জেদ করে না ঘুমান, তাহলে পরের রাত্রে আপনাকে অবশ্যই ঘুমোতে হবে। কিন্তু কেন আমরা রাত্রেই ঘুমাই? তাই আজকের এপিসোডে রাত্রির সাথে ঘুমের সম্পর্ক নিয়ে আলোচনা করা হয়েছে। ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন শুরু করা যাক। ঘুমের সাথে রাতের একটি গভীর সম্পর্ক রয়েছে। রাতের বেলা ঘুম আসার তিনটি প্রধান কারণ উল্লেখ করা যায়। প্রথমত মেলাটোনিন হরমোন নিঃসরণ, দ্বিতীয়ত বায়োলজিক্যাল ক্লক অর্থাৎ জৈবিক ঘড়ি, তৃতীয়ত আদিম প্রবৃত্তি। রাতের বেলা আমাদের মস্তিষ্ক মেলাটোনিন নামক একটি হরমোন উৎপাদন করে, যেটি আশেপাশে অন্ধকার থাকলে বা তীব্র কোনো আলো না থাকলে উৎপাদন শুরু হয়, যার ফলে আমাদের ঘুম আসে। এবং দিনের বেলা চকচকে আলো থাকায় মস্তিষ্ক এই হরমোনটিকে উৎপাদন করে না বা খুব কম উৎপাদন করে। তাই আমরা এনার্জেটিক ফিল করি আর না ঘুমালেও চলে। রাতের বেলা ঘুমানোর সময় হলে আমাদের ফোন, টিভি, কম্পিউটার ইত্যাদি ডিজিটাল ডিসপ্লেগুলো দেখতে বারণ করা হয়, ঠিক এই কারণেই, যাতে আমাদের মস্তিষ্ক বুঝে যায় যে এখন রাত হয়েছে আর এখন মেলাটোনিন হরমোন নিঃসরণ করতে হবে। কিন্তু এই ডিজিটাল ডিসপ্লেগুলো বেশি দেখলে চোখে প্রচুর পরিমাণে আলো পড়ে, ফলে মস্তিষ্কের জন্য বুঝতে অসুবিধা হয় যে এখন রাত হয়েছে কিনা। ফলে মেলাটোনিন হরমোন নিঃসরণ করতে মস্তিষ্কের কিছুটা অসুবিধা হয় আর আমাদের ঘুম আসে না। আগেকার দিনে ছোট বাচ্চাদের কথা বলা হতো যে তারা সারাদিন অনেক দৌড়ঝাঁপ করেছে, সন্ধে লাগতে না লাগতেই ঘুমিয়ে পড়েছে। আসল কারণটা হলো তখন এত টিভি বা মোবাইল ছিল না যে রাতের বেলা কোনো তীব্র আলো তাদের চোখে পড়বে। তাই তাদের শরীরে মেলাটোনিন হরমোনও সূর্যাস্ত হওয়ার সঙ্গে সঙ্গেই ক্ষরণ হওয়া শুরু হতো। কিন্তু এখন মোবাইল টিভির যুগে আর সেটা কারোরই হয় না। আলোর উপস্থিতি মেলাটোনিন উৎপাদন কমিয়ে দেয়, ফলে আমরা সজাগ থাকি। সারাদিনের কাজকর্ম সময় মতো করার জন্য যেমন ঘড়ি রয়েছে, ঠিক তেমনই আমাদের শরীরের কাজকর্মগুলো সময় মতো সম্পাদন করতেও আমরা আমাদের দেহে জৈবিক ঘড়ি তৈরি করে থাকি। যেমন যে লোকটি সকাল হলেই চা খায়, দেখবেন কোনোদিন অল্প দেরি হলেই সে চা খুঁজবে, অর্থাৎ তার শরীর এভাবে সেট হয়েছে যে এই সময় তাকে অল্প চা পান করতেই হবে। ঠিক সেভাবেই আমরা ছোট থেকেই রাত হলেই যেহেতু ঘুমিয়েছি, তাই আমাদের অজান্তেই আমরা শরীরে জৈবিক ঘড়ি ঠিক করে ফেলেছি, যে ঘড়ি মূলত দিনের আলো এবং রাতের অন্ধকারের উপর ভিত্তি করে কাজ করে। এই ঘড়ি আমাদের শরীরের বিভিন্ন কার্যক্রম ঠিক করে, যেমন কখন মেলাটোনিন হরমোন নিঃসরণ করতে হবে, ঘুমানোর জন্য তাপমাত্রা নিয়ন্ত্রণ কীরকম করতে হবে এবং ঘুমের সময় ঠিক কখন হবে প্রভৃতি। এই সবের সাথে সবথেকে মূলে রয়েছে আদিম প্রবৃত্তি। প্রাচীনকালে মানুষ দিনের আলোতে খাবার সংগ্রহ করে খেত এবং রাতের অন্ধকার হলে হিংস্র প্রাণীর হাত থেকে রক্ষা পেতে তারা গুহার ভেতরে বিশ্রাম নিত। সেখানে কোনো কাজকর্ম করার মতো ছিল না, ফলে সারাদিন তারা না ঘুমিয়ে রাত্রে ঘুমাতো। এই প্রাকৃতিক রীতি আমাদের জিনে গভীরভাবে সংরক্ষিত রয়েছে। ফলে তখন থেকেই মস্তিষ্ক বুঝেছে যে অন্ধকার হলেই মেলাটোনিন হরমোন উৎপাদন করতে হবে আর ঘুমাতে হবে। আর আমরাও তখন থেকেই শরীরে দিন ও রাত্রির জৈবিক ঘড়িও সেট করে রেখেছি যে রাত্রি হলে আমাদের ঘুমোতে হবে। এই সব কারণেই মূলত রাত ও ঘুমের মধ্যে একটি শক্তিশালী সম্পর্ক তৈরি হয়েছে। তাই রাত এবং ঘুম বলতে পারেন তারা দুজনেরই বন্ধু। আমরা ইন্টারনেটে সবসময় লক্ষ্য করি যে আমাদের শরীরে অনুভব হওয়া তাপ পরিবেশের তাপমাত্রা থেকে বেশি হয়। কিন্তু কেন এমনটা হয়? পরিবেশের যা তাপ, সেই তাপই তো আমাদের অনুভব হওয়ার কথা। কেন আমাদের শরীরে বেশি করে তাপ মনে হয়? এই নিয়ে আমার একটি ভিডিও রয়েছে, চাইলে আপনারা এই ভিডিওটি দেখে নিতে পারেন। ধন্যবাদ।